আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে আমি ডিম থেকে বাচ্চা ফোটানোর একটা মেশিনের ভিডিও আপলোড করেছিলাম, আপনারা সবাই দেখেছেন। পরবর্তীতে আমি টাইগার মুরগির ডিমের জন্য অর্ডার করেছিলাম যশোরের এক খামারি ভাইয়ের কাছে। তো তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাকে 60টি ডিম পার্সেল করেছেন জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যাই হোক, আলহামদুলিল্লাহ 59টি ডিম আমি ভালোভাবেই হাতে পেয়েছি। একটি ডিম এখানে ভেঙে গিয়েছে যে কোনো কারণবশত, এটা কোনো ব্যাপার না। আল্লাহ চাইলে তো সবগুলো ডিমই ভেঙে যাইতে পারতো। যাই হোক, বড় কোনো বিপদ হয়নি, একটি ডিম ভাঙছে ওটা কোনো ব্যাপারই না। যাই হোক, তারপরে পরবর্তীতে আমি ডিমগুলো ভালোভাবে মার্ক করে নিচ্ছিলাম, কারণ প্রতিদিন যেহেতু 2 থেকে 3 বার ডিমগুলা মেশিনে রোটেট করে দিতে হয়, এটা একটা চিহ্ন দেওয়ার জন্য এই মার্কগুলা দিচ্ছি আমি। ডিমগুলা মার্ক করার কারণ হচ্ছে আমার মেশিনটি হচ্ছে ম্যানুয়াল মেশিন, এখানে হাত দিয়ে ডিম ঘুরাই দিতে হয় 2 থেকে 3 বার, তা না হলে ডিম ফুটে না। তো এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজ ডিম ছাড়া আমি ক্যান্ডেলিং করে এগুলা বের করছি। যাই হোক, তারপরেও ওগুলো আমি মেশিনে দেবো। মেশিনে দেওয়ার আগে আমি একটি শুকনা ন্যাকড়া মেশিনে বিছিয়ে নিচ্ছিলাম, যাতে বাচ্চাগুলো ফোটার পরে এর উপর দিয়ে ভালোভাবে হেঁটে চলে বেড়াতে পারে। তারপরেও আমি হচ্ছে ডিমগুলা ভালো করে এখানে বসায় দিচ্ছিলাম। ডিমগুলা বসানোর সময় একটা জিনিস খেয়াল করবেন, ডিমের মোটা অংশ যেন লাইটের দিকে থাকে। এখানে ক্রস চিহ্ন দেওয়া যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ক্যান্ডেলিং করে বের করছি, অর্থাৎ এগুলো বীজ ডিম না, এগুলোর মধ্যে শুধু পানি দেখা যাচ্ছে। আমি লাইটিং করে ক্যান্ডেলিং করে এটা বের করে দেখছি। তারপরেও হচ্ছে আমি এখানে মেশিনের ডিমগুলো দিয়ে দিচ্ছি। যদি মানে এখানে ব্রণ আসে তাহলে তো ভালো হবে। তারপরে হচ্ছে আমি এখানে একটি পানির বাটি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আর্দ্রতা ঠিক রাখার জন্য, অর্থাৎ মেশিনের মধ্যে যেন অতিরিক্ত গরম না হয়ে যায়, পানিতে যেন গরমটা মানে শোষণ করে নেয়, যার কারণে হচ্ছে এখানে পানি দিতে হয়। তো পানি দিয়ে আমি একটি ন্যাকড়া ভিজিয়ে এখানে দিয়ে দিচ্ছি, যাতে আর্দ্রতা সঠিকভাবে বজায় থাকে মেশিনে, অতিরিক্ত তাপমাত্রা না হয়ে যায়। যার কারণে আমি একটি বোতল দিয়ে ওই ন্যাকড়াটাকে উপরের দিকে তুলে রাখছি। তো আলহামদুলিল্লাহ ডিমগুলো বসানো শেষ হয়ে গেছে। এখন মেশিনটা বন্ধ করে আমরা বিদ্যুতের লাইন দিয়ে দেখব যে মেশিনটা ঠিক আছে কিনা, অর্থাৎ লাইট ভালোভাবে জ্বলছে কিনা যেভাবে জ্বলার কথা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লাইটটা ঠিকঠাক মতো জ্বলছে, ফ্যানটাও ঘুরছে। তাপমাত্রার ব্যাপারে বলা যাক, মুরগির ডিমের ক্ষেত্রে হচ্ছে 1 থেকে 18 দিন পর্যন্ত 55 থেকে 65% আর্দ্রতা রাখতে হবে। তারপরে হচ্ছে দৈনিক 2 থেকে 3 বার ডিমগুলো রোটেট করে দিতে হবে, অর্থাৎ এখানে রোটেট না করলে কিন্তু ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এ বিষয়ে কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।